আমি তন্নি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্নি। আমার নতুন একটি ভিডিওতে নতুন সকালে তোমাদেরকে আবারও অনেক অনেক ওয়েলকাম জানিয়ে একটা ভিডিও স্টার্ট করছি। তো সকালবেলায় তো দেখতেই পেলে রান্নাবান্না কমপ্লিট করলাম, তারপরে আশিপাশি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর বর বাইরে ওর ডিউটিতে চলে গেল, তো আমি গেটটা এখন দিতে এসেছি। আসলে আর সারাদিনে বেরোনো হবে না, তাই তালা দিয়ে রাখছি। আর কুকুর টুকুর চলে আসে, তো পটি করে রেখে গেলে পরে সেই পরিষ্কার করতে হবে, আর ওই জিনিসগুলো আমার একদমই পছন্দ হয় না। তো দেখো বাইরে কতটা রোদ, আর এর মধ্যে যে বাড়ির বউগুলো মাঠে কাজ করছে এখন, তাদের কি অবস্থা একটু ভাবো তো। হ্যাঁ, রাজস্থানের বউরা মাঠে কাজ করে। এবার চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করলাম। কি কি বললে ভুল হবে, অল্প কিছুই রান্না করি। এই যে দেখতেই তো পেলে তখন ডিম রান্না করছিলাম। তো এই যে আমার বরের ডিমটা কিন্তু খেয়ে চলে গেছে, আর 3টে ডিম রয়েছে। তো ওই যে আলু দিয়ে ডিমের তরকারি, আর এটা হচ্ছে আমের টক। হ্যাঁ, মিষ্টি দিয়েছি কিন্তু একটু পাতলা করে করেছি। অন্যদিন চাটনি করি, আজ ভাবলাম একটু ঝোল ঝোল করি, তো সেই কারণে এরকমভাবে করেছি। আর এর সাথে ছিল ভাত। আর ভাত না থাকলে তো খাবারই ইনকমপ্লিট হয়ে থাকবে বলো। ভাতের সাথেই তো আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি। এখন আমি ভাতটা খেয়ে নিই। আর দেখো ভাত খেয়ে আমি বরের জুতোটা ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে দিলাম, তো এখন রোদে মেলে দেবো। রোদে রেখে দিলে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। যা প্রচণ্ড রোদের তাপ, কি বলবো। তো দেখো ক্যামেরাটা এমনভাবে রেখেছিলাম যে দেখাই যায়নি, তারপরে অবশ্য আমি ঠিকঠাকভাবে তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখো এই যে রোদে রেখে দিয়েছি, একটু পরেই শুকিয়ে যাবে, ওই ধরো আধা ঘন্টা। তো তারপর ভাবলাম যে বর এই কদিন হলো দুপুর টাইমে মাঝে মাঝে একদিন বাড়িতে আসে, তো তখন বলে পান্তা ভাত খাবো। তো তাই এখন আমি যে ভাত রান্না করেছি সকালে, তো সেখান থেকেই কিছুটা ভাত জল দিয়ে ফ্রিজে রেখে দিলাম। ও বাড়িতে এলে ওকে পান্তা ভাত দিয়ে দেবো। তো দেখো এই যে তোমাদেরকে দেখালাম যে পান্তা ভাত রেখেছি, অন্যদিন কিন্তু এসে বলে যে পান্তা ভাত খাবো। আর আজ এই যে রেখে দিলাম, ও কিন্তু যখন আমি এডিট করছি, এটা তো তার আগেকার ভিডিও, তো সেই সময় কিন্তু আর খায়নি ও, এটা কালকেকার ভিডিও। ও বাড়ি এসে বলছে না আমি আর খাবো না, আজ আমার খেতে ইচ্ছা করছে না। তো শুধু শুধু ভাতটায় জল দেওয়া হয়ে গেল। তো তারপর দেখো ফ্রিজে অনেকটা এই গুড় পাটালি ছিল। তো এটা আমি ভাবলাম কি যে ওই বড় যে কি বলে ওটাকে, ওই বাসনটার মধ্যে ছিল। ফ্রিজের প্রথম তাকটা পুরো এইটা নিয়েই জায়গাটা কভার করে আছে। তো ভাবলাম এই সাদা কৌটোটার মধ্যে রেখে দিই, কিন্তু এতটাই বেশি গুড় যে ধরছে না। তারপরে ওই তলায় যে থালাটা আছে, ওটার মধ্যেই রেখে দেবো, লাস্টে দেখতেই পাবে। তো এই গুড়টা অনেক আগে আনা হয়েছে, ধরো 3 মাস হয়ে গেছে আনা। ওই কিছু খেলে খাই, আর শীতের টাইমটায় গুড় রুটি দিয়ে বেশি ভালো লাগে। তো বাবু তখন খেত, এই গরম পড়ার পরে বাবু আর রুটি দিয়ে খায় না। রুটি খাওয়া হয় না, তো গুড় আর কি করে খাবে। তো আগের দিনে তো তোমরা দেখতেই পেলে যে আমি আমের চাটনি করেছিলাম, না সরি, আমের আচারের রেসিপি করেছিলাম। তো সেটা তো গুড় দিয়েই করেছিলাম। আরও এতটা গুড় রয়েছে, বুঝতে পারছি না কিভাবে শেষ করব। আর বেশি দিন থাকলে তো টেস্টটাও থাকে না, আর ফ্রিজে রাখলে অবশ্য নষ্ট হবে না, তবে সেই টেস্ট আর থাকে না। তো দেখো ওই যে ছোট যে কৌটোটায়, সাদা কৌটোটায় প্রথমে রাখলাম, ওটাই দেখছি ধরছে না। তো অনেকটাই থেকে গেছে, তো সেই কারণে তারপরে ওই ছোট যে থালাটা ছিল, ওটার মধ্যে আবার ঢেলে রাখলাম, ওটার মধ্যে রেখে দেবো ফ্রিজে। তবু ওই বড় বাসনটার থেকে তো এই বাসনটা একটু ছোট, তাই না বলো। তো এটাতে হালকা একটু কভার করে রাখবে, আরও জায়গা থাকবে পাশে কিছু জিনিসপত্র রাখার। আর হ্যাঁ, তোমাদের কে কোথা থেকে ভিডিও দেখো, আর কেমন গরম পড়ছে বলো তো। আমাদের এখানে না প্রচণ্ড গরম পড়ছে, আমি তো সহ্যই করতে পারছি না, ঘর থেকেই বেরোতে পারি না, এতটা গরম কি বলবো আর। তো তারপর দেখো কাজ বাজে ফিরে আসি, আমি এই যে কুলারটায় জল ভরবো বলে জল ভরছিলাম। তো কুলারে না এই নতুন যে মোটরটা লাগানো হয়েছে, কিছুদিন আগে বর যে মোটরটা লাগালো, ওই কুলারে মোটরটা লাগানোর পরে না দিনে 2বার জল ভরতে হয়। অবশ্য কুলারে জল বেশি ভরলে, যত জল দেবে কুলারে ততই বেশি ঠান্ডা হাওয়া পাওয়া যায়। তবে ভরতে তো হয় আমাকে, কষ্টও হয়ে যায় প্রচণ্ড এই বড় বড় বালতিতে করে জল নিয়ে ভরতে। তো দেখো এই যে এখন আমি কারেন্টের সুইচটা, কুলারের সুইচটা অফ করে দিয়ে আসবো, দিয়েও চলে এসেছি। দেখো
আর এখন কুলারে জল ভরে ফেলবো তাড়াতাড়ি করে। আসলে আজকে আর সারাদিন বসার টাইম পাইনি। সারাদিন বলতে সারাদিন বসতে পারিনি, ওই বিকালের দিকে 2 ঘন্টা একটু রেস্ট নিতে পেরেছিলাম। তবুও আমার বর চলে এসেছিলো, আর ও বাড়ি থাকলে আমার রেস্ট নেওয়ার হয় না, ওর পেছনেই তাল দিতে দিতে চলে যায়। তো দেখো এই যে জলের এতটাই ভার, বালতিটা পড়েই গেল আর প্যান্টটা ভিজে গেল। তবে এখনও স্নান করা হয়নি, তো এখন ওই মনে করো 10:30 বাজে। তো এখন হচ্ছে আমি এইগুলো কাজ টাজ করে, ঘরে আরেকটু কাজ আছে বুঝলে, আজকে অনেক কাজ করতে হবে। মানে ঘরটাকে আবার একটু ঠিকঠাকভাবে পরিষ্কার করতে হবে বলতে পারো। আর কি পরিষ্কার করব কি না কি সেটা তোমাদের সাথে ভিডিওতে অবশ্যই শেয়ার করব। লাস্ট অবধি দেখতে থাকো। আর একদম লাস্টে কিন্তু তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, অবশ্যই দেখবে কিন্তু লাস্ট অবধি ভিডিওটা। তো দেখো আমার কিন্তু কুলারে জল ভরা হয়ে গেছে, আর এখন কুলারের এইটা লাগিয়ে দিলাম। আর ঘরে গিয়ে কুলারের সুইচটাও দিয়ে দেবো, কেননা এখন আমার যে কাজ সব ঘরের কাজ। তবে তার মধ্যে আরেকটু কাজ আছে, জলটা ভরতে হবে। এই যে জলের বালতিগুলোও নিয়ে এসেছি, ভরে নেব এখন। তো দেখো আমি কিন্তু ঘরে চলে এসেছি, আর কি কাজ করব, কি গোছাবো ঘরটা সেটা এখন দেখতে পাবে। আসলে ক্যামেরাটা কিন্তু আমি সেট করেছিলাম ঠিকঠাকভাবেই, তবে এমনভাবেই সেট করেছি যে যে কাজগুলো করেছি সেগুলো কিছুই ভালোভাবে ওঠাতে পারিনি, শুধু আমাকেই দেখতে পাবে। তো দেখো বুঝতেই পারছো হয়তো হালকাভাবে যে উপরে যে জাজিমটা থাকে বেডের উপরে, তো সেটা নেই। তো আসলে বেডটা উঁচু করতে হবে, কুলারটা যেহেতু বাইরে নেওয়া হয়েছে না, কুলার থেকে প্রচণ্ড গরম হাওয়া বেরোচ্ছে। তো আমার বরের কাছে তো আমি মানে উঠতে বসতে বকা খাচ্ছি, যে সবার কথা শুনে কুলার বাইরে নেওয়ালে এখন দেখো গরম আসছে, গরম হাওয়া আসছে, ঠান্ডা হাওয়া আসছে না, ঘরে আরও ভালো হাওয়া আসছিল। তো যাই হোক পরে বলছি। তার মধ্যে দেখো এই যে বেডটার যখন জিনিসপত্র বার করা হয়েছে না বক্সের ভেতর থেকে, এই ডিমগুলো বেরিয়েছে। জানি না এই ডিম চারটে কোন জিনিসের, মানে কোন পশুর, কি বলবো, কিসের ডিম আর কি, বুঝতে পারছি না, তবে 4টে ডিম ছিল। তো তাই দেখো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে ঘরের মেঝেটাই ঠিক এই রকম অবস্থা। ওটার মধ্যে আমার অনেক বই খাতা ছিল, জিনিসপত্র ছিল। তো অনেক কষ্ট করে, ভিডিওতে তো তোমাদেরকে দেখাতে পারলাম না ক্যামেরাটা ওরকমভাবে সেট আপ করার জন্য, তবে অনেক কষ্ট করে বেডটা উঁচু করা হয়েছে, আমি আর একটা আন্টি মিলে ঠিক করেছি। আর এর মধ্যে ধোয়া জামা কাপড়ও শুকিয়ে গেছে, তাই তুলে রেখেছি। আসলে একভাবে সব কিছু আমার এখন পরিষ্কার করতে হবে, গোছাতে হবে। তো তার মধ্যে এক এক করে করে করতেই হবে, বলো একা মানুষ কি করব। হ্যাঁ, আমার রাজস্থানের এই বাড়িটাই কিন্তু অনেক বই খাতা রয়েছে। আসলে আমি যেহেতু আগে পড়াশোনা করতাম, এখন ছেড়ে দিয়েছি। তো সেই বই খাতাগুলো এখানে থেকেই গেছে, কলকাতাতেও আছে। তবে দেখো এই বইগুলো এখন ওর মধ্যে এলোমেলো করে রাখা হয়েছে, যখন বেডটা উঁচু করছিলাম না সব খালি করতে হয়েছে। তারপরে আবার ঘরটা ক্লিয়ার করার জন্য ওইভাবে দলা করে ঢুকিয়ে দিয়েছি। তো ভাবছি দলা করে কেন ঢুকাবো, জায়গাটা কেমন দেখাচ্ছে, তাহলে আবার ঠিক করেই নিই। তাই আবার বের করলাম সব কিছু, দেখো একে একে বের করছি। আর মানে অনেক জিনিস রয়েছে, কিছু খাতা রয়েছে, তারপর বই রয়েছে, সবই কিন্তু ইউজ করা। একটা খাতা মাত্র সেরকম নেই, মানে লেখা নেই। আর এই যে এই জিনিসটা কি বলো তো, এটা হচ্ছে আমার মামা শ্বশুর আর মামি শ্বশুরের বিয়ের যে রেকর্ডিং যে ভিডিওগুলো হয় না, বিয়ের ভিডিও, তো সেটারই একটা বলতে পারো। তো ওটা এইখানে রয়েছে দেখলাম, হয়তো মামি ভুলে গেছে নিতে বা নিয়ে এসেছিলো এইখানে, জানি না কেন রয়েছে, পরে চাইলে দিয়ে দেবো। আপাতত তো গুছিয়ে নিই। তো দেখো এই যে সব এইখানে এগুলো একদমই বেকার, মানে কিছুই প্রয়োজন নেই এখানে। বই খাতা বেকার হয় না, মানে ওইগুলো প্রয়োজন নেই একটুও। আর এই যে খাতাগুলো, এগুলো এর অনেক নোটস আছে যেগুলো আমার বোনের লাগবে, তাই আমি গুছিয়ে রাখলাম। আর এটা হচ্ছে আমার ডায়েরি, এই ডায়েরির মধ্যে আমার অনেক কিছু আছে, মানে অনেক স্মৃতি লুকানো আছে। আর ওই যে সেই ক্যাসেটটা, তো সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। আর ডায়েরিটার নিচেও অনেকগুলো গল্পের বই আছে, তো সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এবার ঘরের অন্যান্য জিনিস সব পরিষ্কার করে রাখতে হবে। আর এই যে ফাইল, এটার মধ্যে কিছু প্রয়োজনীয় জিনিস আছে আমার, তো সব কিছু রেখে দিলাম। এবার অন্যান্য সব কাজবাজ করব। তো দেখো কোনো কিছুই তারপর শেয়ার করতে পারিনি, এতটা গরম লাগছিল কি বলবো তোমাদেরকে।
তো তারপরে বর চলে এসেছে, তার মধ্যে স্নান করেছি, পুজো করেছি, রান্না করেছি। বর আবার এসে বলল, "এখন ভাত খেতে ইচ্ছা করছে না?" ওই যে পান্তা ভাত রেখে দিয়েছিলাম, ও বলল, "আমার খেতে ইচ্ছা করছে না, একটু ম্যাগি করে দাও।" তারপরে ম্যাগি করলাম। ১ম এ তেল দিয়ে করেছি, মানে শুকনো, শুকনো। ও বলছে, "আমি এটা খাবো না, জল ম্যাগি করে দাও।" তারপরে জল ম্যাগি করলাম। তো ভাবলাম ওটা আবার ফেলে দেবো। আ তারপরে ভাবলাম আমিই খেয়ে নিই। আর সকাল থেকে গরম এতটা পড়েছে, ভাত খেতে ইচ্ছা করছে না। সকালে তো ওই কোনো রকমে একটু খেয়েছি। আর দুপুরে বরের সাথে বসে, বসে আমিও ম্যাগি খেয়ে নিচ্ছি। আর কাজ-বাজ তো ঐরকমই হয়েছে। এখন হয়তো তোমরা বুঝতে পারছো না। তবে এখন আমি ম্যাগি খাচ্ছি খুব রিল্যাক্সে। কারণ সব কাজ একভাবে গুছিয়ে ঘর পুরো পরিষ্কার করে মানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কোনো এক সময় একটা ভিডিওতে দেখাবো কিভাবে কি পরিষ্কার করেছি, কোথায় কোন জিনিসগুলো রেখেছি। যদি পারি তাহলে শেয়ার করব। আসলে আজকে হঠাৎ করে ঘরটা এভাবে পরিষ্কার করার একটা কারণ আছে। আ বেডটা তো এমনিই উঁচু করতে হতো। তারপরে আবার আমার বর খুব বকাবকি করছিল, বললামই যে। তার জন্য হাওয়াটা বেড নিচু হওয়ার কারণে কুলারের হাওয়াটাও একটু কম আসছিল। তো যাই হোক দেখো, তারপরে সন্ধ্যার দিকে একটা বোন হয়েছে, মানে আমার একটা পিসির মেয়ে হয়েছে, তাই ওকে দেখতে এলাম। এছাড়াও তার ছেলের জন্মদিন ছিল, সেই কারণে এসেছি। আর এখন কিন্তু রাত হয়ে গেছে। তো চলো বন্ধুরা, বাড়িতেও চলে এসেছি। আর আজকের মতো ভিডিওটা এই অবধিই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি বাই, টেক কেয়ার।